17 জানুয়ারি এমবিবিএস অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। এখন পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করবে এবং কিভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবা এই প্রসঙ্গে একটু কথা বলছি। মেডিকেলে ভর্তিযুক্ত শিক্ষার্থীরা প্রায় আজকে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা দিয়েছে। এক্ষেত্রে পরীক্ষা নিয়ে যদি একটা বলি যে আবু সাইদকে নিয়ে কোশ্চেন করা হয়েছে, তো কোশ্চেন নিয়ে যদি আলোচনা করতে চাই অনেক কোশ্চেন অনেকেই যারা ভর্তিযুক্ত শিক্ষার্থী অনেকেই বলছে ভাই অতটা বেশি টাফ আসেনি, কারো কারোর মতো অনেক টাফ এসেছে, বাট কেউ বলছে যে বেশিরভাগই বলছে প্রশ্ন অনেক সহজ এসেছে, কাট মার্কস এবার অনেকটাই বেড়ে যাবে। এক্ষেত্রে 40-এ পাস। তোমরা জানো 300 নম্বর এক্সাম, এখানে তোমাদের কিন্তু এসএসসি থেকেও বেশ ভালো একটা পয়েন্ট এখানে আসবে, আর 100 মার্কে এমসিকে এখানে আবার নেগেটিভ মার্কিংও রয়েছে। সব মিলিয়ে তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন এবং পরীক্ষা কেমন কি দিয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের কার কার মনে হয় যে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। এক্ষেত্রে তোমাদের এই মেডিকেলের রেজাল্ট তোমরা কীভাবে দেখবা সেই প্রসঙ্গ চলো একটা একটা করে বিষয় বলে, আর রেজাল্ট কবে দিবে। দেখো, প্রথমত এমবিবিএসের রেজাল্টের ব্যাপারটা নিয়ে প্রতি বছর একটা ঝামেলা হয় কম বেশি, বা দেখা যায় যে এটা খুবই গুরুত্ব সহকারে দেখে, বারবার মানে তোমার দেখা যায় যে 2বার 3বার পর্যন্ত দেখে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন গত বছর বুয়েট কাজ করেছে, বুয়েট বা তারা এই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো সলভ করবে, ওএমআর মেশিনের মাধ্যমে সেগুলো কয়েকবার চেক করা হবে, তারপরে ফলাফল প্রকাশ করা হবে। বাট নর্মালি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে মেডিকেল যে ভর্তি পরীক্ষার তার ঠিক মানে চেষ্টা করা হয় 48 ঘন্টার মধ্যে। যদি স্টুডেন্টের সংখ্যা কম হয় তাহলে আরও আগেও প্রকাশ করতে পারে, বা যদি স্টুডেন্টের সংখ্যা বেশি হয় তখন কিন্তু 48 ঘন্টা না আরও বেশি সময় লাগতে পারে। এখন এই বছর পরীক্ষা অংশগ্রহণ করছে এমবিবিএস ভর্তি পরীক্ষা আবেদন করেছিল 1,35,000 শিক্ষার্থী। সো এখানে মূলত 35,000 শিক্ষার্থী আবেদন করলে হয়তো বা কিছু শিক্ষার্থী অনুপস্থিত থাকতে পারে, বাট আমরা যদি ধরি নেই যে এই সংখ্যাটা আবেদন করেছে তাহলে যদি বলা যায় যে কিন্তু খুব বেশি যে আবেদন করেছে তা কিন্তু না। একটি আসন প্রতি প্রায় 19 জন, অন অ্যাভারেজ 19 জন, হ্যাঁ এরকমের আবেদন এসেছে। এখন এই পরিস্থিতিতে যদি শিক্ষার্থীরা আবেদন যারা করেছে তাদের মনে হচ্ছে তারা চেষ্টা করবে 48 ঘন্টার মধ্যে তোমাদের ফলাফল প্রকাশ করার। তো আমি এখানে ইঙ্গিত করছি রবিবারের কথা। রবিবার দেখা যায় যে তোমাদের হয়তো বা ফার্স্ট আওয়ারে বা দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে তোমরা অফিস আওয়ারের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর তাদের ওয়েবসাইটে এই এমবিবিএস রেজাল্ট 2024-25 প্রকাশ করবে। সো রেজাল্ট তোমরা কীভাবে দেখতে পারবা, আমি ডিসক্রিপশনে আমাদের shobhanesty.com লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখুন অপশন তোমরা পেয়ে যাবা। নিচে আসলে এই যে তোমরা ইউআরএলটা পাবে, এখানে ক্লিক করলে তোমার সাথে সাথে এখানে চলে আসবে, এসে এখানে তুমি তোমার অ্যাডমিট কার্ড থেকে সঠিক রোল নাম্বারটা লিখে দিবা, লিখে দিলে রেজাল্ট অপশনে ক্লিক করলে তোমার রেজাল্টটা দেখা যাবে। সেক্ষেত্রে বলবো তোমরা, এবং এখানে আমরা নির্দেশনাগুলো দিয়েছি কী কী অপশন তুমি পাবা, কী করবে না করবে। সো আমি বলবো এখানে ক্লিক করে তুমি চলে আসতে পারবা। সো তোমাকে অত গুগল বা কিছু করতে পারে, তুমি এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে এসে তুমি রেজাল্টটা দেখে নিও খুব ইজিতে, অন্য কোথাও তোমাকে যেতে হচ্ছে না। সো এইটা হচ্ছে কথা, আর তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। দেখো, বাস্তবিক অর্থে অনেকেই মেডিকেল ভর্তি তো একটা স্বপ্ন থাকে যে মেডিকেল অ্যাডমিশন নিব, আমি ইনশাল্লাহ ভবিষ্যতে ডাক্তার হবো। দেখো, এখন তোমার কিসমত আল্লাহ তাআলা কোথায় লিখে রেখেছে সেটা আল্লাহ তাআলা ভালো জানে, বাট তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করেছো, আরও চেষ্টা করে যাও। যদি চান্স না পাও সেক্ষেত্রে মন খারাপ করবে না, সেক্ষেত্রে তুমি সামনে আরও এগিয়ে যাও। তোমার সফলতা দেবো অন্য জায়গা থেকেও আসতে পারে, হয়তো এখানে তোমার সফলতা নেই তাই তোমাকে এখানে চান্স দেওয়া হয়নি। সো চান্স পেলে বিষয়টা এমন, আর যারা চান্স পাবা তোমাদেরকে অভিনন্দন থাকবে আর কি। নেক্সট আমরা তোমাদেরকে ভিডিও করে আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।